সব গেল। সাধন ভজন মানে কি? আনুগত্য। এই আনুগত্য প্রথম থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত থাকবে। যদি কোনো জায়গায় এই আনুগত্য সরে যায়, কানেকশন অফ হয়ে গেল। এর নাম সাধন ভজন। অনেকেই আমাদের ধারণা আছে আমি যখন মুক্ত হয়ে যাব তখন তো স্বাধীন। বাজে কথা, বাজে ধারণা। যদি কেউ মুক্ত হয়েছেন, প্রকাশ্য মুক্তি লাভ করেছেন, তার দায়িত্ব, লায়াবিলিটি, রেসপন্সিবিলিটি সহস্র গুণে বৃদ্ধি হয়েছে। এই হলো ব্যাখ্যা। কি বলেন? মুক্ত হয়ে গেলেও আবার দায়িত্ব থাকে নাকি? শত সহস্র গুণে দায়িত্ব বাড়ে, সেই কথাই বলা হলো। তো কোথায় আছে শুনি এবার? উদ্দাম সংহিতা রচন। মুক্তাওপি লীলয়া বিগ্রহং কৃত্বা ভগবন্তং ভজন্তে। পরম মুক্ত যারা, তারাও ভগবানের আদেশ অনুসারে সবকিছু করেন। মুক্তাবস্থা মানে হলো এই। মুক্ত মানে আমার সব হয়ে গেছে, আর কিছু দরকার নেই, তা নয়। সেবার দায়িত্ব শত সহস্র করে বৃদ্ধি প্রাপ্ত হয় মুক্ত জীবাত্মার। সময় নাই। 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই যিনি ভগবানের স্মরণ করেন, ভগবান তার কাজ ছাড়া হয়ে যান না। শ্রীমদ্ ভাগবত ব্যাখ্যা করেছেন বিশ্বজ্যোতি হৃদয় নজস্ব সাক্ষাৎ শ্লোকে। যে ভক্তকে ভগবান একটু সময়ের জন্য ছাড়েন না, পরিত্যাগ করেন না, সেই ভক্ত তিনি তো কি করে সেবা করবো, কি করে সেবা করবো, এর জন্য অস্থির। আর অস্থিরতা কোথায়? সেবা প্রাপ্তির জন্য। আমরা তো দায়িত্ব ছাড়তে পারলেই বাঁচি। দায়িত্ব ছেড়ে দিতে পারলেই মনে করলাম আমার খুব জয় হলো, আমার খুব লাভ হলো। কিছুই না, লোকসান হলো। সেবাময় জীবন যাদের, তাদের কি বিশ্রামের সময় আছে? সাধনা, সেবা, ভক্তি এই সবগুলোই হচ্ছে নিত্য বর্তমান কালের ব্যাপার। সেবায় বিশ্রাম বলে কোনো কথা নেই। প্রাকৃত জগতে বিশ্রাম আছে, ছুটি আছে, অনেক রকমের ছুটির বিশেষণ আছে বিভিন্ন লিগের। অপ্রাকৃত জগতে সেবায় কোনো ছুটি নাই। চলছে, চলবে, এখানকার স্লোগান, রাজনৈতিক স্লোগান। পরমার্থ ক্ষেত্রেতে, গণবৃন্দাবনেতে চলবে বলে নাই, চলছে। একটাই টেন্স সেখানে, ফিউচার টেন্সও নেই, পাস্ট টেন্সও নেই, প্রেজেন্ট টেন্স আছে। তাও একটা বিশেষণ লাগানো আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যার বিরতি নাই। এসব কথাগুলো শাস্ত্রে বুঝানো আছে। আমাদের তত্ত্ব দর্শন জানতে হবে, গুরু তত্ত্ব জানতে হবে, গৌর তত্ত্ব জানতে হবে, কৃষ্ণ তত্ত্ব জানতে হবে, বৈষ্ণব তত্ত্ব জানতে হবে, জগৎ তত্ত্ব, জীব তত্ত্ব, মায়া তত্ত্ব সবকিছু জানতে হবে আমাদের। হরিনাম করবো, নাম তত্ত্ব জানতে হবে আমাদের। নামের দ্বারা কি করে ভগবানের সেবা হবে? নামের দ্বারাই সেবা হবে কলিযুগের। শাস্ত্রে উল্লেখ করা আছে নামের মাধ্যমে, নামই পরব্রহ্ম ভগবান
ভগবানের শাব্দিক অবতার শ্রী নাম, তাকে বলছেন পরব্রহ্ম, নাদ ব্রহ্ম, শ্রী নাম ব্রহ্ম। অ্যাবসলিউট সাউন্ড কাকে বলে তার ব্যাখ্যা দিয়েছেন। সেই নাম ব্রহ্ম পরজগৎ থেকে এখানে আসেন, কার্য সমাধা করে আবার ফিরে যান, তার নাম নাম ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, সাউন্ড অ্যাবসলিউট। সুতরাং সব তত্ত্ব দর্শনগুলো শাস্ত্রানুসারে আমাদের আলোচনা করতে হবে। এটা আমাদের কোনো কষ্ট কল্পনার বিষয় নয়। গুরুতত্ত্ব কি, বৈষ্ণব তত্ত্ব কি, ভগবত তত্ত্ব কি, নাম তত্ত্ব কি, সবগুলো তো শাস্ত্রের বর্ণনা আছে। আর শুধু জেনে নিলেই হবে? প্র্যাকটিক্যাল হতে হবে আমাদের। প্র্যাকটিক্যাল মানে কি? বাস্তব অনুভূতি, প্রপার রিয়েলাইজেশন। এই যে রিয়েলাইজেশন যতদিন না হচ্ছে আমাদের বাস্তব অনুভূতি, ততদিন পর্যন্ত আমরা সাধক সাধিকা পর্যায়েই থেকে যাচ্ছি। কিন্তু সাধন ভজন ক্ষেত্রে তো কোনো চালাকি চাতুরি বলে কিছু নাই, সবই তো অন্তর্দর্শন। সবটাই পরীক্ষা দিতে হবে, পড়া দিতে হবে আমার উপরওয়ালা গার্জিয়ানকে, সেখানে ফাঁকিবাজির কোনো ব্যাপার নেই। অন্তরটা খুলে দেখাতে হবে, যেমন দেখিয়েছেন বজরংবলী হনুমানজি। হনুমানজি কে? গুরুতত্ত্ব। আবার লক্ষণ যিনি, তিনিও গুরুতত্ত্ব। তিনি একটু সন্দেহ করছেন বজরংবলী হনুমানজিকে। সীতামা খুব ভালোবেসে বহুমূল্য মুক্তার হার দিয়েছেন তাকে পরিয়ে। সকলকে সবকিছু দেওয়া হচ্ছে, ওকে কেউ কিছু দিচ্ছে না। সীতামা নিজের গলার হারটা ওকে দিলেন পরিয়ে। দাঁত দিয়ে কাটছে মুক্তার হার, একটা একটা কাটে ফেলে দেয়, আবার একটা দেখে কি ফেলে দেয়। তখন বলছেন বাঁদরের গলায় মুক্তার হার। এক গুরু আর এক গুরুকে বলছেন, লক্ষণ গুরুতত্ত্ব আর বজরংবলী হনুমানজিও গুরুতত্ত্ব। তত্ত্ব দর্শনটা জানাচ্ছেন, এদের মধ্যে ভুল বোঝাবুঝি নাই, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য এটা করছেন। কি দেখছো ওর ভিতরে? দেখছি প্রত্যেকটা মুক্তার মধ্যে আমার হৃদয় সিংহাসনে যে সীতারাম বসে আছেন, তিনি আছেন কিনা। সর্বত্র কৃষ্ণের মূর্তি করে ঝলমল, সে দেখিতে পায় যার আঁখি নির্মল। তো আঁখিটা তো নির্মল হওয়া চাই, আঁখিটা নির্মল নাই বলেই তো আমি এটা দাঁড় করা চোখ লাগিয়েছি, ভালো করে দেখবো বলে, ভালো দেখা যাবে বলে। অধিকার বিচার মন দেখি ভ্রম হয় এই বৃন্দাবন, শৈল দেখি মনে হয় গিরি গোবর্ধন। যাহা নদী দেখে তাহা মানায় কালিন্দী, মহাপ্রেমাবেশে মহাপ্রভু পড়ে কাঁদি। এই তো বিচারের কথা। সাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র সুরয়ে তার ইষ্টদেব মূর্তি। এই অধিকার যখন আমাদের আসে, তখন তো আর জগৎ দর্শন হয় না, তখন শ্রী শ্রী জগন্নাথ দর্শনই হয় আমাদের। সব তত্ত্ব দর্শনগুলো তো পড়ে আছে। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, যা হতে কৃষ্ণ লাগে সুদৃঢ় মানুষ। কেন কথা বলা হয়েছে? কেন কথা বলা হলো? তত্ত্ব সিদ্ধান্ত যদি আমি না জানি, না শিখি, না বুঝি, তাহলে আমার সাধন ভজন হবে না। আগে জানতে হবে।
আমার উপরওয়ালা কে, তিনি কেমন গুণসম্পন্ন, আমাদের প্রতি তার কেমন স্নেহ মমতা, তিনি কেমন ভক্তবৎসল, তিনি কেমন আশ্চর্য জনপালক, তিনি কেমন বাঞ্ছা কল্পতরু, এটা তো আমাদের জানতেই হবে। তা নাহলে তার সঙ্গে কিভাবে সখ্য হবে, সম্পর্ক স্থাপিত হবে? বলে গেলেন তো গান্ধারী কি বললেন? তমেব তাচ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। তাহলে তার তো একটা চিন্তা ভাবনা ছিল, সেই জন্য তিনি এই কথাগুলো তো খুলে মিলে বলতে পারলেন। আমাদের তো কোনো কংক্রিট আইডিয়া নেই, তত্ত্ববস্তু সম্বন্ধে আমাদের কোনো বাস্তব ধারণা নাই, আমরা পড়া দিতে পারবো না। কেন? পদে পদেই আমরা ফাঁকি দিতে চেষ্টা করি। ফাঁকি দিয়ে কি তত্ত্ববস্তু লাভ করা যায়? ফাঁকি দিয়ে কি তত্ত্ব সিদ্ধান্ত লাভ করা যায়? হয় না কিছু। ফাঁকি দিলেই ফাঁকে পড়তে হয়। অনেক সময় এই কীর্তনের মধ্যে আঁখর দেন শুনতে পাই, জয় দিলে জয়ী হবে, জয় দিলে জয়ী হবে। আমি চিন্তা করি, জয়ী হওয়ার জন্য কি জয় দেব গুরুবর্গে, উপরওয়ালা? ভগবানের জয় হোক, আমার উপরওয়ালার জয় হোক, আমার পরাজয় হোক। তত্ত্ববিচার তো এই, আমার উপরওয়ালা সবসময় জয়যুক্ত হন, আমি বারবার পরাজিত হই, তাহলে আমার শিক্ষা হবে ভালো। দুঃখে যাদের জীবন গড়া, দুঃখটা যদি কি আমি যদি না জানলাম, তাহলে সুখ শান্তি কি করে জানবো আমি? দুঃখটা তো জানতে হবে। এমনি একজন প্রাকৃত কবির কবিতার মধ্যেও পাচ্ছি আমরা। কি কবিতা? এই করেছো ভালো নিঠুর, এই করেছো ভালো, এমনি করে হৃদয় আমার তীব্র দাহন জালো, আমার ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ডালে, আমার দীপ না জ্বালালে দেয় না কিছু আলো, এই করেছো ভালো নিঠুর, এই করেছো ভালো। তাহলে তো কবি ওখানে দুঃখটাই চাইছেন, এটাই তার প্রার্থিত বিষয়। কেন? এটাই আমি তৈরি হতে পারবো ঠিক। সুখ শান্তি যাকে বলে সেটা কি সেলফ গ্রাটিফিকেশন? হ্যাঁ, ব্যাখ্যা একরকম এরকম আছে চৈতন্য চরিতামৃতে। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা, তারে বলি কাম, প্রাকৃত কামনা বাসনা। অপ্রাকৃত কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা, আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা প্রতি ইচ্ছা, তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতি ইচ্ছা ধরে প্রেম নাম। এই কথাই তো ব্যাখ্যা করা আছে শাস্ত্রে। আমি আমার সুখ স্বাচ্ছন্দ্যের জন্য যেটা চাই সেটা তো প্রাকৃত কামনা বাসনা। হে ভগবান, তুমি খুশি হও, তুমি সন্তুষ্ট হও, তুমি বিশ্বজনের সকলেরই মঙ্গল করো। আমিও তো বিশ্বজনেরই একজন। নিজেরটা বলতে চাচ্ছেন না ভক্ত। তুমি জগন্নাথ জগতে কহা বলছি, জগবাহির নহই ছাড়। এই বিচারটা ভক্তের জীবনে রয়েছে। পরার্থীপরতা, সেলফিশনেস নাই সেখানে, সেলফ গ্রাটিফিকেশনের কথা সেখানে নাই। হে ভগবান, তুমি খুশি হও, তুমি সন্তুষ্ট হও, তুমি খুশি হলে জগৎ খুশি হবে। তোমার সন্তুষ্টি বিধানই সমগ্র জগতের একমাত্র কর্তব্য। সাধক সাধিকা জীবনে আমাদের যে কষ্ট করতে হয় সেটা তো ভগবানের প্রতি কামনাই করবো আমরা।
তত তো আমার ভালো আছি। এ সংসারে যা কিছু কর্মাচরণ করি আমরা করব, সবটাই ভগবানের প্রতিকামনা নিয়েই করব। সেই কথাই তো গীতা ভাগবতে শেখানো আছে। যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোকোয়ং কর্মবন্ধন। যজ্ঞ মানে ভগবান, তার প্রতিকামনায় কর্মাচরণ করো সংসারে, তাহলে তোমার সবটাই ভালো হলো, ভক্তি লাভ হলো, তাতেই তুমি ভগবত প্রেম প্রীতিও লাভ করবে। সেই কথাই তো বুঝানো আছে। আর ভগবানের প্রতিকামনার যে অনুষ্ঠানে যে কর্মের মধ্যে নাই, সেটা তো জড় কর্ম। সেই কর্ম করলে তো বন্ধন দশায় পড়ে যাই আমরা। শ্রীমদ ভাগবত তো উদাহরণ দিলেন, দুটো পোকাকে দিয়ে উদাহরণ দিলেন। গৃহস্থের ঘরের কোণে কোণে বাসা করে মাকড়সা, জাল তৈরি করে, তার থুতু থেকে লালা থেকে এসে জাল তৈরি করে। সেই জায়গাতে অন্য পোকামাকড় জালে ধরা পড়ে, মাকড়সা ধরা পড়ে না। সংসারে যারা থাকেন ভগবানের পরে নির্ভর করে, তার শ্রদ্ধা ভক্তি নিয়ে সবকিছু থাকেন, তারা হলেন মুক্ত জীব, ওই মাকড়সা জাতীয়। আরো একটা কীট, সেও তার ললা থেকে সুতা বের করে, তার নাম হলো পেশকৃত কীট, গুটি পোকা। সে তার এর মধ্যেই আবদ্ধ হয়ে যায়, পরে তাকে সেদ্ধ করে মারা হয়। এক কর্মের দ্বারা আমাদের মুক্ত দশা, আর এক কর্মের দ্বারা আমাদের বদ্ধ দশা। তো কর্মের প্রসিডিওর তো আমরা জানি না, শাস্ত্রে তো শিখানো আছে, বলা আছে, প্রত্যেকটি গ্রন্থের মধ্যে এসব কর্মফলের কথা বলা আছে। ভালো মন্দ দুটো, খারাপটা ছাড়ো, ভালোটা নাও, এ কথা সব জায়গায় বলা আছে, বুঝানো আছে। তত দুঃসংযমসৃজ্য সৎসুসজ্জিত বুদ্ধিমান, খারাপ যেটা সেটা ছাড়ো, ভগবত ভজন বিরোধী যে ব্যাপার ছাড়ো। ভগবান যাতে খুশি হবেন, সন্তুষ্ট হবেন, সেই জিনিস নিয়ে চলো। দুঃসঙ্গ বর্জন করো, সৎসঙ্গ সাধুসঙ্গ গ্রহণ করো, তো বলা আছে। আমাদের সাধন ভজন বিষয়ে সবগুলো জিনিসগুলো আমাদের জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। কৃষ্ণের তত্ত্ব আমরা জানি না, বুঝি না। আবার রাধা কৃষ্ণ দুজন মিলে গৌরাঙ্গ বস্তিতে গেলেন, সেটা বুঝাবার জন্য আমরা বড়ই হতভাগা। কৃষ্ণলীলায় কিছুই বুঝতে পারিনি, কৃষ্ণকে হাঁকিয়ে দিয়েছি, যাও তুমি একজন রাজনীতিবিদ, একজন, ওর থেকে আর কিছু আমরা কমেন্ট করতে পারিনি। গৌরাঙ্গ মূর্তিতে গেলেন ভগবান, রাধা কৃষ্ণ মিলিত তনু, কথাটা কে কাকে বলছেন? শিব ঠাকুর শিবানীকে বলছেন, পার্বতীকে বলছেন, জয় রাধিকা কৃষ্ণ সৈব গৌর বিগ্রহ যচ্চ বৃন্দাবন দেবী নবদ্বীপঞ্চ তৎসুভম। যেটা দেওয়া হয়নি সেইটা দিতে এসেছেন। অনর্পিত চরিচিরাত করুণয়া অবতীর্ণ কলু। জগৎকে যে জিনিস দান করা হয়নি সেই জিনিস দান করবার জন্য চৈতন্য মহাপ্রভু এলেন। তোমরা সাধন ভজন করবে, তোমরা ভগবানকে ডাকবে, ভগবানকে ভালোবাসবে, হ্যাঁ, তাহলে আমার মতো কাঁদতে হবে। কাঁদতে পারবে? প্রথমে পড়া জিজ্ঞাসা করছেন আমাদের চৈতন্য মহাপ্রভু, তাহলে আমার মতো কাঁদতে হবে। এরকম যদি কাঁদতে পারো তাহলে তোমাদের সাধন ভজন ঠিক হবে। অজরে ক্রন্দন করছেন, স্বয়ং ভগবান হয়ে আবার ভগবত প্রাপ্তির জন্য তার আশা আকাঙ্ক্ষা। আমাদের যদি এই চিন্তা না থাকে তাহলে আমরা কি করে
ঠাকুরকে ডাকবো? শিখাচ্ছেন তিনি নিজে। সেই সে পড়ানো না তো পাইল, যা দেখি মদন দহনে জড়ি গেল। কি কইব রে সখী আজুক আনন্দ, চিরদিন মাধব মন্দিরে মোর। তত্ত্ব দর্শন গুলো তো সব আছে, আমি প্রাকৃত জড়মন নিয়ে বুঝবো কি করে? আমার চিত্ত যতদিন পর্যন্ত অপ্রাকৃত অনুভূতি লাভ না করছে, ততদিন পর্যন্ত তো এগুলো বুঝবার বিষয় নয়, শুধু মুখে আউড়ে যাওয়া। চিত্তটা তো সেইভাবে তৈরি করতে হবে, তবে তো বাস্তব অভিজ্ঞানটা লাভ হবে। সেই কথাই তো শেখাচ্ছেন। পাইল বৃন্দাবন না কোন হারাইল, কেমন মিলে কৃষ্ণ কোথা গেলে পাও। কান্নাকাটি করছেন মহাপ্রভু। রাধা বিরহে কান্নাকাটি করছেন, আর তিনি তো সেই তত্ত্ববস্তু, রাধাকৃষ্ণ মিলিত তনু, যাকে প্রণাম করা হয়েছে। রাধা ভাবদ্যুতি সুবলিত নৌনি কৃষ্ণ স্বরূপম। সুতরাং সব জিনিসগুলো আমাদের ঠিক ঠিক ভাবে বুঝতে হবে, বাস্তব অ্যাজ ইট ইজ বুঝতে হবে। তার জন্য গুরু বৈষ্ণব করুণা, ভগবত কৃপা করুণা আমাদের লাভ করতেই হবে। কষ্ট তো করতেই হবে, কিন্তু সেই কষ্ট করার মধ্যে আবার ছল চাতুরি কেন করি? ভাবের ঘরে চুরি করি কেন? সব জিনিসগুলো আমাদের বুঝবার বিষয়। চৈতন্য মহাপ্রভু ভগবত উপাসনার প্রাথমিক ভাব থেকে আরম্ভ করে চরম অবস্থাও তিনি ব্যাখ্যা করেছেন। তাঁর নিজের স্বীয় রচিত যে শিক্ষাষ্টক, তার মধ্যে সবটাই বলা আছে। সাধক সাধিকার জীবন থেকে আরম্ভ করে শেষ ভগবত প্রেম প্রতি লাভ করা অবস্থা পর্যন্ত তিনি দেখিয়ে গেছেন। সেটা তো আমাদের বুঝতে হবে, সেটা তো আমাদের শিখতে হবে, জানতে হবে, উপলব্ধি করতে হবে। সে তত্ত্ব দর্শন সামান্য কিছু ঠাকুরের পূজা করলাম, একটু গ্রন্থ পড়লাম, এতেই হয়ে যাবে? যোগীগণ যারে ধ্যানে নাহি পায়, সে হরি বঞ্চিত হলে কি হবে উপায়? ইয়ং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্রমূর্তস্তুন্নন্তি দিব্যস্তবৈ বেদৈষাং পদক্রম উপনিষদৈর্গায়ন্তি জন শ্যামগা ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি জন যোগিনঃ যশ্চন্তো ন বিদুঃ শূরাসুরগণা দেবায় তস্मै নমঃ। কেন ভগবানের কৃষ্ণের এই বিশেষণগুলো দিচ্ছেন? আমরা অনায়াসেই পেয়ে যাব। হ্যাঁ, পাবো। কি বিচারে? না, কলিকাল। কলিকালে জন্মগ্রহণ করেছি বলে অনেকের দুঃখ, কিন্তু শাস্ত্র বলছেন আবার লাভও অনেক। কি? নামের সাধনের দ্বারা নামী পরব্রহ্ম ভগবানকে সাক্ষাৎ ভাবে পাওয়া যাবে। তাহলে তো সহজ ব্যবস্থাও তো বটে, কিন্তু বাদ সেধেছে যে অপরাধে। কৃষ্ণ নাম তো অপরাধের বিচার রাখে। কি করব? তাহলে তো অপরাধ ছাড়তে হবে, কম তো নয়। নাম অপরাধ 10 রকম, তার ভিতরে একরকম অপরাধ গুরুদেবের, যিনি নাম উপদেশ করেন, আর বাকি 9 রকম অপরাধ তো সাধারণ ব্যক্তির সকলেরই। সেগুলোকে ছেড়ে নাম করলে তবে তো নয় ফল পাবো। তা তো কই করছি কই? হরিনাম করতে গেলে 10বিধ অপরাধের কথা রয়েছে। সাধু নিন্দা, গুরু নিন্দা, শাস্ত্র নিন্দা করা চলবে না, অন্য মনস্ক হওয়া চলবে না। নাম করতে করতে ভিতরে একটা টেনশন, হরিনাম করতে হবে,
ভুলে গেলে হবে না মন্ত্র মাঝপথে। আবার তত্ত্ব বিচারে বলছেন অন্য আধিকারিক দেবদেবীও যা, আর রাধাকৃষ্ণ তো তাই। অনেকে বলে ফেলছি আমরা কৃষ্ণ নামের ফল হবে না, পাওয়া যাবে না, বাধা এসে যাচ্ছে। সংসারে অনেক শুভাশুভ কর্ম আছে, আরে ওগুলো যার কৃষ্ণ নাম করাও তো তাই, সব চৌপট হয়ে গেল, সব শেষ। যদি কেনাকাটি আমি নাম করি, নামের ফল অবশ্যই হবে। আমি নামও করতে লাগলাম, আবার নামকে খাটিয়েও নিতে লাগলাম। নামকে খাটিয়ে নেওয়া যায় নাকি? হ্যাঁ যায়। যখনই ভগবান বুঝবেন যে আমাকে খাটিয়ে নিতে চাচ্ছে, আমি তো খাটি স্বাভাবিকভাবে, আবার আমাকে বলতে হবে কেন? আমরা অনেকে আছি হরিনাম করি, কিন্তু ভিতরে ভিতরে চিন্তা আছে একটু খাটিয়ে নেব ঠাকুরকে। ঠাকুরকে খাটিয়ে নিতে গেলে ঠাকুর বোঝে না বোধহয় কিছু, মুখ্য মানুষ নাকি ঠাকুর, সব বুঝতে পারে। আমাকে খাটিয়ে নিচ্ছে আমার সেবা করার বদলে, ভীষণ চালাক। ও তুমি আমায় খাটিয়ে নিচ্ছ? আরে আমি তো ভক্তের জন্য খাটি, আমি তো প্রতিজ্ঞা দিয়ে বসে আছি, স্টেটমেন্ট দিয়ে বসে আছি, ডিক্লারেশন দিয়ে বসে আছি। ভগবান বলছেন আমি আমার ভক্তকে লালন পালন করি, পোষণ করি, তার সব দায়িত্ব নেই, সবই তো বলে রেখেছি। আমাকে আবার পরীক্ষা দিতে হবে, তাও আমি ভক্তের জন্য পরীক্ষা দেবো, ভগবান বলছেন। আর আমরা জেনারেল মাস, আমরা কিন্তু ভগবানেরই পরীক্ষা নিতে চাইছি। আমরা নিজেরা পরীক্ষা দেবো না, পরীক্ষায় বলবো না, অথচ ভগবানের পরীক্ষা নিতে চাই। কি করে হবে? এসব বিচারগুলো তো বর্ণনা রয়েছে শাস্ত্রে। নাম মানে পাপ বুদ্ধি, মানে কি? নামকে খাটিয়ে নেওয়া। নামকে খাটিয়ে নেওয়া মানে নাম আর ভগবান তো একই বস্তু। যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শ্রী হরি, এটা ভুলে যাচ্ছে কেন? একই বস্তু। তবে ভগবানকে খাটিয়ে নেওয়া বুদ্ধিটা তো ভালো না। ভগবানের সেবা করলে ভালো হবে, আমার কল্যাণ হবে, আমাদের কল্যাণ হবে। তাকে খাটিয়ে নিতে গেলে আমার অপরাধ এসে যাবে, সেবা করার বদলে আমি অপরাধী সঞ্চয় করে ফেলবো। এসবগুলো তো ঠিক না। সব জিনিসগুলো আমাদের বুঝতে হবে। যত গৌর লীলাই বলুন, কৃষ্ণ লীলাই বলুন, রামলীলাই বলুন, আর সমস্ত ভক্তগণের জীবন, তাদের উপদেশ নির্দেশ, সবগুলোর মধ্যে মোদ্দা কথা আছে, মেইন ফ্যাক্টর। সেগুলো নিয়ে তো আলোচনা করার দরকার আছে। সকলের সব তো রুচি নয়। কেউ আমরা এই সংসারে কর্মী, তাকে বলা হবে কুকর্মী, কেউ কুজ্ঞানী, কেউ কুযোগী, এই অবস্থা। বাস্তব ক্ষেত্রে যদি আমরা ঠিকভাবে বিশেষিত হতে চাই, তাহলে আমরা ভগবানের সেবক সেবিকা, সেই চিন্তা ভাবনা করেই আমরা ভগবত প্রীতি কামনায় আমরা অগ্রসর হব সাধন ভজন করে। তার মধ্যে কোন রকম ফাঁকি থাকবে না, খোঁজ থাকবে না, লুফল থাকবে না। এই কথাই শাস্ত্রে বলছেন। সহজ সরল অন্তঃকরণ নিয়ে আমরা সাধন ভজনে প্রবৃত্ত হব, আমরা অগ্রসর হব। এটাই হলো শাস্ত্রের তাৎপর্য, শাস্ত্রের বাস্তব শিক্ষা। সেখানে ফাঁকি দিলে হবে না। ওখানে ফাঁকি দিলে আমরা নিজেরাই ফাঁকে পড়ে যাব। ভগবানকে ফাঁকি দেওয়া যায়? ফাঁকি দেওয়া যায় না। তিনি আমাদের সব সময়ের জন্য হিতাকাঙ্ক্ষী, মঙ্গল আকাঙ্ক্ষী। গুরু বৈষ্ণব সব সময় আমাদের পক্ষে হিতাকাঙ্ক্ষী, মঙ্গল আকাঙ্ক্ষী। তাদের কাছে ফাঁকি তো দেওয়া যাবে না। পরলোক মায়া, অমায়া বৃত্তির দ্বারে সরল অন্তঃকরণে আমরা আমাদের সাধন ভজন করব। ভজন যখন হচ্ছে তখন আর ভুল বোঝাবুঝি নাই।
ভগবানের প্রতিও নয়, গুরু বৈষ্ণবের প্রতিও নয়। ভজন হয় না যখন, তখনই আমরা ভুল করে বসি, তখন ভগবানের কাছেও অপরাধ করে ফেলি, গুরু বৈষ্ণবের কাছেও অপরাধ করে ফেলি। কি হবে? সবটা বুঝে সুঝে আমাদের চলতে হবে, সাধন ভজন করতেই হবে। যে নকে না উপায় না মন কৃষ্ণে নিবেশ, যে কোনো উপায় হোক চিত্ত স্থির করতে হবে, আমাদের মনটা চিত্তটা ভগবানে রাখতে হবে, এদিক ওদিক না করি। অনেক দেব দেবী, সুতরাং সকলের পায়ে একটু ফুলচন্দন দিয়ে রাখি, এ বুদ্ধি মোটেই ভালো না, এটা অত্যন্ত স্বার্থপর বুদ্ধি। যার সেবা করলে সকলেরই সেবা হয়, সকলেই সন্তুষ্ট হয়, সেটা আমরা বুঝছি না কেন? তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম প্রণীতে প্রণীতম জগৎ, একথা কেন বলা হয়েছে? সেই ভগবান যদি সন্তুষ্ট হন আমার আচার ব্যবহারে, আমার সাধন ভজনে, আবার কি রাখবে? সকলকে আমি সন্তুষ্ট করতে যাচ্ছি কেন? সকলকে তো সন্তুষ্ট করা যায় না এই পৃথিবীতে, সর্বচিত্তে না পারি আরা দিতে। সকলকে সন্তুষ্ট করা যায়? সন্তুষ্ট করা যায় না। সেই জন্য শাস্ত্র শিখানো আছে, সময় কম আমাদের, সেই অনুসারে সাধন ভজন করতে হবে, বুদ্ধি নিয়ে সাধন ভজন করতে হবে। সময় নষ্ট করা কেন? এক জায়গায় সব পাবো, মার্কেটিং যেখানে ন্যায্য দাম, ভালো খাঁটি জিনিস, সেখানেই মার্কেটিং করব। সাধন ভজন কার করব? যার কৃপায় ইহলৌকিক সবকিছু পাওয়া যায়, পারলৌকিকও পাওয়া যায়। আমি সেইখানেই চলবো, সেইখানেই যাব, সেই পথ মারাবো। এই কথাই তো শিক্ষা দেওয়া আছে শাস্ত্রে। কেন আমরা উল্টো পাল্টা করছি? কেন আমরা বিভিন্ন পথে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অগ্রসর হচ্ছি? ভগবানকে বিশ্বাস হচ্ছে না, যিনি অনন্ত বিশ্বের অনন্ত জগতের মালিক, তার কথায় বিশ্বাস নেই। বিশ্বাস আছে তার কর্মচারীর কথায়। কর্মচারীরা তো দুদিনের কর্মচারী পরিবর্তনযোগ্য, পানিশমেন্ট হয়ে যায় কর্মচারীদেরও। মালিক আর কর্মচারী একই রকম কথা নাকি? কিন্তু আমরা প্রলোভনে পড়ে ছুটে যাচ্ছি। কৃষ্ণ দুঃখ করে গীতায় এই কথা বলছেন, কাম জ্ঞান প্রপদ্যন্তে অন্য দেবতা তং নিয়স্থায় প্রকৃত্য নিয়তাশয়া অন্তর্গত ফলতেশম তদ্ভুতল্প মেধসম। অল্প মেধা যারা আধিকারিক দেবদেবীর দিকে ছুটে যাচ্ছে, দেবান দেবজ জানতে মদভক্তা জানতে মামপি। দেবজাজিগণ অনিত্য দেবলোকে যাবে, আমার ভক্তগণ আমার শাশ্বত ধামে বৈকুণ্ঠ ধামে গণ বৃন্দাবনে যাবেন। দুটো এক হলো? আরে সবই তো একই ফল, একই জায়গায় যাবে তো সব। এ কোথায় লেখা আছে এসব কথাগুলো? সব সাধন ভজনের ফল এক। টিকিট কাটলেও হাওড়া যাব, আর অন্যদিকে চলে যাবো আমি, তাও যেতে কত বাধা। 3 বন্ধু যাচ্ছিলাম, এক বন্ধু মাঝখানে অ্যারেস্টেড, 2 বন্ধু চললাম, একজনের এশিয়াটিক কলেরা হলো, নামিয়ে দেওয়া হলো। আর এক বন্ধু হাওড়া স্টেশনে মারলাম গাড়ি থেকে, কলা খেয়ে কলা চিবড়ে ফেলেছে, ব্যাস জুতো স্লিপ করে মাথা পাঠালাম। 3 জনে যাচ্ছিলাম একটা মিটিং এ যোগদান করবার জন্য, যাওয়া হলো 3 জনের, টিকিট তো কাটা ছিল হাওড়ার। এইসব উদাহরণগুলো রয়েছে না, এসব উদাহরণগুলো কেউ চিন্তা করছেন না। বলে চিঠি ফেলে দিলেন এক জায়গায়, বিভিন্ন ঠিকানার চিঠিগুলো এক জায়গায় যাবে, বিভিন্ন ঠিকানায় যাবে, এক জায়গায় যাবে না। কেউ কর্মী, কেউ জ্ঞানী, কেউ যোগী, কেউ তপস্বী, কেউ ভক্ত, সব একই অবস্থা, অত সস্তা নয়। এসব বাজে বাজে কথা নিয়ে এই কথা বললে হবে না, এগুলো যুক্তি বিরুদ্ধ কথা কতগুলো হাবি যাবি। এইগুলো বর্তমান দুনিয়াকে শিখানো হয়েছে, তারা ওইগুলোই করছে। গীতা ভাগবত কেউ আলোচনা করবে না, তত্ত্ব সিদ্ধান্তের গ্রন্থ কেউ আলোচনা করবে না, যার ভিতরে ঠিক ঠিক পথ বাতলানো আছে।
মহাজনের যেই পথ তাতে হব অনুরত, পূর্বাপর করিয়া বিচার। মহাজন যে নগতস্য পন্থা বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো।